আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার করে দিয়ে গেছে। আমাদের মূলত সকাল সকাল এত বাজার হয় না, আমরা বাজার করতে গেলে 12টা 12:30 বেজে যায়। তো আজকে সে একা একা গিয়েই 9:30টার দিকে বাজার করে নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে মাছ এনেছে, তেলাপিয়া মাছ, আর এখানে রুই মাছ আছে, আর 2টা মুরগি এনেছে। আমি তাকে বলেছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, যেন অল্প করে বাজার নিয়ে আসে। আর এখানে অল্প করে কিছু সবজি নিয়ে এসেছে, পুঁই শাক, লাল শাক, তারপর হচ্ছে শসা এনেছে। আর আমাদের পছন্দের একটা সবজি কিন্তু এটা, কচুরলতি। কিন্তু কচুরলতিটা বাছতে খুব কষ্ট হয়, তাই আমি ওকে আনতে নিষেধ করি। তো আজকে এসে নিয়ে এসেছে। তো এই হচ্ছে আমার বাজার। এখন এই যে বসে বসে লাল শাক, পুঁই শাক এগুলো আমি বেছে নেব। তারপর হচ্ছে মাছগুলো কেটে এনেছে, কিন্তু এগুলো এখন ধোবো, ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে প্যাকেট করে তারপর হচ্ছে আমি ফ্রিজে রাখবো। আর এখানে হচ্ছে সকালবেলা আমি তরকারি গরম করে নিয়েছি, ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করেছিলাম, সেটা গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে ভাজি করেছিলাম, সেটাও গরম করেছি। আপনাদের ভাইকে টিফিন দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি এই গাছটাতে আজকে একটা ফুল ফুটেছে। আসলে আমার কেন জানি ভালো লাগে, ঘরের মধ্যে গাছ রেখে সেই গাছে যদি ফুল ফোটে আমার অসম্ভব ভালো লাগা কাজ করে। আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। আমি ভেবেছিলাম যে ফ্রিজ পরিষ্কার করে তারপর মাছ মাংস নতুন করে কিনবো, কিন্তু শরীরটা আসলে খারাপ, তাই করতে পারিনি। তো আপাতত মাছ মাংস এখানেই রেখে দেব, তারপর 2-1 দিন পরে ফ্রিজটা পরিষ্কার করে নেব। বাহিরে প্রচুর পরিমাণে রোদ, যাদের বাহিরে কাজ করতে হয় তাদের আসলে অনেক বেশি কষ্ট এই রোদে আর গরমের সময়। চলুন আপনাদের দেখায় আয়ন বাবা কোথায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে। আয়ন বাবা, তুমি ওখানে দাঁড়িয়েছো কেন সোফার উপরে? ওখান ওখান থেকে পড়ে যাবে না তুমি? আর ওখান থেকে পড়লে তোমার কি হবে বলো তো? নামো, ওখান থেকে নামো। তাকে নামতে বলছি, তাই সে কি করতেছে দেখুন। অনেক বাতাস আসতেছে, জানালা দিয়ে অনেক বাতাস আসতেছে। বাবা, তুমি ওখান থেকে নামো। হ্যাঁ, ওখান থেকে পড়ে গেলে তোমার কি হবে তুমি একটু চিন্তা করো, হাত পা ভেঙে যাবে তো। বাজান নামেন। ওরে বাবা, বাজান বলেছি, মিচিমিচি হাসি দিচ্ছে। আমি কাজ করব বাবা, আমার কাজ আছে, আমি চলে গেলাম তাহলে। আল্লাহ হাফেজ, টাটা, বাই। এই যে বলে করে মাছ নিয়ে নিয়েছি, এখন হচ্ছে এই মাছগুলো ধোবো। আর আজকে রুই মাছটাতে ডিম হয়ে গেছে। আমরা মাছ কিনি, খুব একটা ডিম দেখি না বা ডিম হয় না, তো আজকে মাছটাতে দেখছি এই যে ডিম হয়ে গেছে। শুনেছি যে ডিমওয়ালা মাছটা নাকি খেতে অতটা মজা হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলা ধুয়ে ঝুড়িতে পানি ঝরাতে দিয়েছি, আর পানিটা ঝরে গেছে। এখন আমি হচ্ছে প্যাকেট করে নেব। মাছের ডিমটাও আমি ধুয়ে এই যে ঝুড়িটাতে রেখেছি যাতে পানিটা ঝরে যায়।
এখানে হচ্ছে তেলাপিয়া মাছ। আর এই যে এখানে প্যাকেট রেখেছি, এখন এই প্যাকেটে করে আমি মাছগুলা প্যাকেট করে ফেলবো। প্রতিদিন যেভাবে আমি মাছ রান্না করব ওইভাবে করে প্যাকেট করে ফেলবো, তারপর ফ্রিজে রেখে দেব। আপনাদের ভাইয়া এই মাছটা খায় না, এই যে পেটির মাছটা ও খায় না, তাই আমি এটা খাই। আর ও হচ্ছে এই যে এটাকে আমরা গাদার মাছ বলি, ও এটা পছন্দ করে। আর আয়ন বাবাকে নিয়ে তো মানে ভারী একটা মুশকিলে আছি, সে মাছ এবং মাংস কোনোটাই একদমই খেতে চাইছে না। মানে কি যে করি বুঝতে পারছি না, কিভাবে তাকে মাছ মাংসটা খাওয়াবো। সবগুলা মাছের প্যাকেট করে নিয়েছি, আর এখন আমি ফ্রিজে রেখে দিতে যাব। এখন হচ্ছে রাতের বেলা, তো আমি রান্না বান্না করব। তো আমি হচ্ছে পুঁই শাক কেটে নিয়েছি, আজকে পুঁই শাক দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পটলের খোসা, এইটাকে আমি ভর্তা করব। এই পটলের খোসা দিয়ে কিন্তু অনেক মজার একটি ভর্তা হয়। আমার ছেলে সেও কিন্তু এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। ওকে এই ভর্তা দিয়ে ভাত মাখিয়ে দিলে ও সুন্দরভাবে খেয়ে নেয়। তো আমি এখন এই যে সবজিগুলো কেটে নিয়েছি, কিন্তু ধোয়া হয়নি, এখন ধুয়ে নেব, তারপর রান্না বান্না শুরু করে দেব। এখানে আমি যে মাছটা ভেজে নিচ্ছি। পটলের যে ভর্তাটা করব, এটা পটলের খোসাটা আগে আমি হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি, তারপর ব্লেন্ড করে নেব। তো এখানে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এই যে ঝোলে কিন্তু জাল উঠে গেছে, তো আমি এখন হচ্ছে মাছটা দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো আবার। তো আমার রান্নাটা শেষ পর্যায়ে, এখন আমি হচ্ছে সেই ভাজা মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা নামানোর আগ মুহূর্তে দিলে অনেক বেশি মজা হয় কিন্তু তরকারিটা। আমাদের এলাকার দিকে আমরা এভাবেই রান্না করে থাকি, মাছ তরকারি বা সবজি তরকারি যেটা বলেন। এখানে আমি পটলের খোসাটাকে এই ব্লেন্ডারে করে হচ্ছে পেস্ট করে নিয়েছি, আর এটার ভিতরে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, জিরা দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি, সবকিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, ওই যে তরকারি রান্না করেছি যে কড়াইতে, সেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই পেস্টটা, পটলের খোসার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম হাই হিটে আমি হচ্ছে রান্না করে নেব। সামান্য হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি হচ্ছে ভর্তাটা করে নেব। আর এটা কিন্তু অবিরত নাড়তেই থাকতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। মিডিয়াম হাইটে আমি কিন্তু ভর্তাটাকে আলতো হাতে নেড়ে নেড়ে ভর্তাটা রেডি করে নিচ্ছি। এখনো পুরোপুরি রেডি হয়নি। যখন কড়াই থেকে ভর্তাটা ছেড়ে আসবে আর তেল উঠে আসবে, তখন বুঝতে হবে যে আমার পটলের খোসার ভর্তাটা রেডি। তো আমি এখনো 5 থেকে 10 মিনিট এভাবে নাড়তে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু এখন একদম রেডি। কড়াই থেকে ভর্তাটা ছেড়ে চলে আসছে, আর তেলটাও উপরে উঠে আসছে। তো এখন আমি হচ্ছে ভর্তাটা নামিয়ে নেব। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। ছেলেকে খাইয়ে নিয়েছি রান্না শেষ করে, আর এখন হচ্ছে নিজেদের জন্য রুটি করে নেব।
এভাবে করে প্রতিটা রুটি বেলে নেব এখন আমি। সবগুলো রুটি বেলে নিয়েছি, এখন আমি ভেজে নেব। তো এখন হচ্ছে আমি এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আর রুটিগুলো ভাজতে ভাজতেই আমি কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি। আর রুটিটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।